গ্রামে একটা গীবতের সংসদ থাকে। যে গীবতের সংসদে মেইন টপিক হচ্ছে আলোচনার মেইন টপিক হচ্ছে কার মেয়ে পালায় গেছে, কার ছেলে কার সাথে প্রেম করতেছে, কে কার সাথে ইটিস-পিটিস করতেছে। এটা হচ্ছে সেই সংসদের মেইন টপিক। আর এই সংসদের সবচেয়ে বড় একটা জার্নালিস্ট থাকে, যেটা আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকের চেয়েও ভয়ংকর। আপনি যদি কোনো কথা পুরা গ্রাম বা এলাকায় ছড়াতে চান, তাহলে সেই সাংবাদিককে শুধু বললেই যথেষ্ট। সে একাই আপনার থেকে ৳১ বেতন নিবে না। বিনা বেতনেই আপনার মনে করেন যে সারা এলাকা ছড়াইয়া দিবে সেই কথাটা। আর এই যে গীবতের সংসদ, এই গীবতের সংসদটা ২ ধরনের। একটা ছেলেদের গীবতের সংসদ, আর একটা মেয়েদের গীবতের সংসদ। ছেলেদের গীবতের সংসদটা মূলত থাকে চায়ের দোকানের সামনে বা মুদিখানার দোকানের সামনে। আর মেয়েদের যে গীবতের সংসদটা থাকে, সেই গীবতের সংসদটার আয়োজন করা হয় আপনার কারো বাড়ির সামনে বা কারো বারান্দায়। এই গীবতের সংসদে শুধু এই টপিকে আলোচনা করা হয় যে কে কি করতেছে, কে ইটিস-পিটিস করতেছে, কার কি হইছে। তো এদের হাতে অনেক সময় থাকে। কারণ এদের মানে ওই যে নিজের যে কাজ, এই কাজের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এই গীবতকে। তাদের যদি বলা হয় যে এটা তো আপনি গীবত করতেছেন, তারা বলবে না এটা তো সত্য কথা। আরে ভাই, সত্য কথাই তো গীবত। আপনি যদি মিথ্যা কথা বলেন তার কারো নামে, তাহলে মিথ্যা অপবাদ হইল। আপনি যে সত্য বলা গীবত, এটা কিন্তু কেউ জানে না। জানলেও মানতে চায় না। ও বলতেছে আমি সত্য কথা বলি।